আসসালামু আলাইকুম। 129 পৃষ্ঠার বজ্রগুণন পদ্ধতিতে সমাধান। এবার আমরা 2 নম্বর সমস্যাটা দেখব। এখানে আমাদের সমীকরণ দুইটা দেওয়া আছে, আমরা নাম্বারিং করে দিলাম 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তুলনা করব। তুলনা করার জন্য আমরা দেখেন, এটা হচ্ছে আমাদের বজ্রগুণনের সূত্র। তো এখানে আমাদের এই দুইটা সমীকরণের সাথে আমাদের যে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণ দুটোকে তুলনা করতে হবে। এই জন্য আমরা বললাম যে সমীকরণ দ্বয়কে এত ও এত সমীকরণ দ্বয়ের সাথে তুলনা করে পাই। এই দুইটা সমীকরণের সাথে তুলনা করলাম। তো তুলনা করে দেখেন মানগুলো কি বেরোয়। এখানে a1x আছে। a1 মানে প্রথম সমীকরণ এটা, আর a2 এর যেটা ঘরটা সেটা হচ্ছে দ্বিতীয় সমীকরণটা নির্দেশ করে। a1 x, তাহলে a1 এর জায়গায় এখানে আছে 7, তাহলে a1 এর মান হচ্ছে 7। b1y এখানে আছে -3y, তাহলে b1 এর মান হবে -3 c1 এর মান হবে -31। অনুরূপভাবে a2 এর মান হচ্ছে 9, b2 এর মান হচ্ছে -5 এবং c2 এর মান হচ্ছে -41। ওকে, তাহলে এখন আমরা কি করব? সূত্র প্রয়োগ করব। সবগুলো মান আমরা পেয়ে গেছি, এ থেকে সি এর দুই প্রকার মান আমরা পেয়ে গেছি। সুতরাং আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। আর গুণন পদ্ধতি আমরা যে এই যে সূত্রটা আছে আর গুণনের, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো সূত্রে কি আছে? x বাই b1c মাইনাস b2c1, তাহলে x বাই b1c2 আছে প্রথমত, b1c2, তাহলে b1 এর মান হচ্ছে -3, এখানে -3, c2 এর মান হচ্ছে -41, তারপরে সূত্রের মাইনাস, এই যে মাইনাস, তারপরে আছে b2c1, b2 এর মান হচ্ছে -5, এখানে -5 ইন্টু c1 এর মান হচ্ছে -31। ওকে, প্রথম অংশে মান পাইলাম। এরপরে y বাই আছে c1 এর মান হচ্ছে -31, a2 এর মান হচ্ছে 9, এখানে 9, আবার মাইনাস c2 এর মান হচ্ছে -41 এবং a1 এর মান হচ্ছে 7। অনুরূপভাবে আমরা 1/a1 b2 এর মান বসে দিচ্ছি। a1 এর মান হচ্ছে 7, এখানে 7, b2 এর মান দেওয়া আছে -5, সূত্রের মাইনাস a2 এর মান হচ্ছে 9, b1 এর মান হচ্ছে -3। তো সবগুলো মান বসানোর পর আমরা এখন ক্যালকুলেশন করি। এখানে -3, এখানে -41, তাহলে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, 3 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি 123। তারপরে এখানে এই মাইনাস আর এখানে মাইনাসে প্লাস, এখানে সূত্রের মাইনাস, সেই মাইনাস থাকবে। 5 আর 31 এই দুটো গুণ করলে হবে আমাদের 155। ওকে, ইজ ইকুয়াল টু এখানে y, এখানে -31 আর এই 9 এর সামনে প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে +9, তাহলে প্লাসে মাইনাসে -31 আর 9 গুণ করলে হবে 279। ওকে, তারপরে এই 41 এর সামনে আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, দুই মাইনাসে হবে যে কি +9, 41 আর 7 গুণ করলে হবে 287, ইজ ইকুয়াল টু 1 বাই এখানে +7 আর -5, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 7 গুণ করলে 5 7 35, -35, এখানে মাইনাস, এখানে মাইনাসে হবে প্লাস, 3 9 27। ওকে, এখন দেখেন সবগুলো মান আমরা পাইলাম। তাহলে আমরা লিখি যে বা এই 123 আর 155 থেকে 123 যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফল থাকে 32। যেহেতু 155 বড়, এটার সামনে আছে মাইনাস, তাহলে এখানে হবে আমাদের কি মাইনাস। ওকে, এরপরে আমাদের আছে y বাই 287 আর আছে -279,
87 থেকে 79 বাদ দিলে থাকে 8, তাহলে y/8। যেহেতু 287 বড় এবং এর সামনে আছে প্লাস, এই জন্য এখানে আমাদের কি প্লাস চিহ্ন হয়েছে। কোনো কিছু সামনে কোনো কিছু চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন আছে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে 1/, এখানে -35, এখানে +27, 35 থেকে 27 বাদ দিলে ফলাফল থেকে 8। আর যেহেতু 35-এর সামনে মাইনাস চিহ্ন আছে, 35 বড় এখানকার মধ্যে, দুইটার মধ্যে, তাহলে এই জন্য -8। ওকে, 3টা সমীকরণ আমরা সমান পেলাম। এখন আমরা যে কাজটা করব, এই দুইটাকে, এইটা এই সমীকরণ আর এই সমীকরণ সমান ধরে x এর মান বের করব। তাহলে x/-32 = 1/-8। এই দুটোকে ক্যালকুলেশন করলে আর গুণ করলে -8x = -32, আর 1 গুণ করলে হচ্ছে -32, আর x এটাকে এদিকে নিয়ে আসলে -32 -8, এই মাইনাস মাইনাস কাটা, 4 × 8 = 32। তাহলে ফলাফল আসতেছে কত? 4, x = 4। অনুরূপভাবে y/8 এবার ধরবো, আর ধরবো 1/-8 ইকুয়াল, তাহলে y/8 = 1/-8, তাহলে y = 8/-8। অতএব y = এখানে 8 কাটা, তাহলে এখানে থাকতেছে -1, 1/-1, তাহলে ফলাফল কি হবে? -1 আসবে। তাহলে x এর মান পাইলাম 4, y এর মান পাইলাম -1। এই হচ্ছে আমাদের ফলাফল। সুতরাং নির্ণয় সমাধান x, y = 4, -1। তো এই ছিল আমাদের সমস্যার সমাধান। ধন্যবাদ সবাইকে।